ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু গেট পড়েনি। দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু রেলগেট পড়েনি। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর, উঠে দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখুন, রেলগেট দুদিকে ট্রেন এসে দাঁড়িয়েছিল, রেলগেট তোলেনি, রেলগেট পড়েনি। ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখুন রেলগেট ম্যান মদ খেয়ে চুর, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। দেখুন, আপনারা দেখুন আমাদের পশ্চিমবাংলার অবস্থা দেখুন। পশ্চিমবাংলার একদম সামনে গিয়ে দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে ছিল, রেলগেট পড়েনি, ফেলেনি, ওনাকে গিয়ে তোলা হলো। উনি এত মদ খেয়ে চুর, উনি রেলগেট ফেলতে গিয়ে মদ খেয়ে 3 বার কাঁচার খেয়ে পড়ে গেল। আপনারা দেখছেন ওদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের নসিবপুর রেলওয়ে স্টেশনের অবস্থা। আমাদের পশ্চিমবাংলার কর্মচারী, উনি গালাগালি দিচ্ছেন রীতিমতো উনি গালাগালি দিচ্ছেন, এবং মদ খেয়ে 3 বার ডিগবাজ খেয়ে পড়ে গেল, রেলগেট ফেলেনি। ড্রাইভার সাহেব মদ খেয়ে পড়ে আছে, মদ খেয়ে পড়ে আছে, সাবধানে যান। নসিবপুর স্টেশনের অবস্থা দেখুন। চুর, ওইদিকেও একটা ট্রেন পড়ে দাঁড়িয়ে আছে দেখুন। রেলগেটটা আমরা গিয়ে তুললাম, তবে উনি রেলগেটটা ফেললেন, কিন্তু যেতে যেতে 4 বার কাঁচার খেলো। ট্রেন দেখুন দাঁড়িয়ে আছে, কি অবস্থা আমাদের পশ্চিমবাংলার। পঞ্চায়েত এলাকায় নসিবপুর স্টেশন সংলগ্ন যে রেলগেট আছে, সেই রেলগেটের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ট্রেন দাঁড়িয়ে আছে, গেট পড়েনি, গেটম্যান পড়ে যাচ্ছে, এবং গেটম্যান মদ্যপ, এরকম একটা ভিডিও বারবার পড়ে যাচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? একজন মদ্যপ রেলকর্মী ডিউটি করছেন, নিরাপত্তার প্রশ্নও তো আছে। বিষয়টা হচ্ছে যে একজন গেটম্যানের বিরাট দায়িত্ব, তার উপর ওই ট্রেনের বা ওই যে একটা মেন রোড দিয়ে ট্রেন যাতায়াত, যে সাধারণ মানুষ যাতায়াত করে, ওই যে ভদ্রলোক গেটম্যান ছিল, এর আগেও ওনার অনেক কীর্তিকলাপ আছে। এরকম আছে, মদ খেয়ে বেহুশ হয়ে, মানে প্যাসেঞ্জার পাস হচ্ছে, সেখানে না ওয়েট করে গেট ফেলে দেয় এবং তার মাথাতেও পড়ে। বারবার এটা স্টেশন মাস্টারকে অনেকে জানিয়েছে। সাধারণ প্যাসেঞ্জাররা হয়তো ফটো তোলার তো সবাই সমান হয় না। যাই হোক, গতকাল যে ঘটনাটা ঘটেছে, এটা একটা খুব অবাস্তব। আমি মনে করি যে এটা কখনোই হওয়া উচিত নয়। যেভাবে বন্ধুবান্ধবদের নিয়ে ঘরের ভিতরে মদ খাচ্ছে, তো মদ খেয়ে ট্রেন দাঁড়িয়ে আছে, অথচ গেট ফেলেনে, টোলে পড়ে যাচ্ছে অনেকবার। যেমন এই যে বিজেপি সরকারের, আপনারা দেখেছেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেমন বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে। আপনি দেখেছেন যে গেটম্যান বা কেবিনম্যানের ভুলেতে একই লাইনে 2টো ট্রেন ঢুকে গেছে। এইরকম অনেক লোকের জীবনহানি হয়েছে। তো আমি মনে করি এই বিষয়টা আপার নেতৃত্বর কাছে পৌঁছানো দরকার, এবং যে ব্যক্তি এই বিষয়টা করেছে তার উপযুক্ত পানিশমেন্ট হওয়া দরকার, প্রয়োজন আছে। কেননা একটা ব্যক্তির জন্যে এতগুলো ব্যক্তি তাদের জীবনের হানি হবে, এটা ঠিক নয়। ঘটনাও যে কোনো রকমের ঘটনাও ঘটতে পারতো। হ্যাঁ, একটা হয়তো বড় ধরনেরও ঘটনা ঘটে যেতে পারতো। যাই হোক, সেইটা থেকে সাধারণ লোক অনেক পেয়েছে। এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটেছে? এর আগেও হয়েছে।
মানে পাবলিকের মাথায় গেট পড়ে গেছে এমন, মদ খেয়ে বেহুশ, মানে সে দেখছে না যে একজন পাবলিক পার হচ্ছে, সে এবং করে গেট ফেলে দিয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম গোবিন্দ ধারা, উপপ্রধান, নসিবপুর গ্রাম পঞ্চায়েত। একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে গেটম্যান মদ্যপ অবস্থায় গেট ফেলছে, বারবার পড়ে যাচ্ছে, ট্রেন এসে দাঁড়িয়ে আছে এবং ট্রেন আস্তে আস্তে পার হচ্ছে। ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করেছে যে গেটম্যান দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনাটা নিয়ে তৃণমূলের উপপ্রধান কটাক্ষ করেছে। তার বক্তব্য যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান ও কেবিনম্যানেদের ভুলে একাধিক জায়গায় রেল দুর্ঘটনা ঘটছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সজাগ হওয়া উচিত। কি বলবেন? দেখুন, বর্তমান কেন্দ্রীয় সরকার রেলের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট যত্নশীল এবং রেলের পরিকাঠামোগত কি উন্নতি হচ্ছে গোটা দেশে সবাই জানে, সেটা তৃণমূলকে ও বিষয়ে নাক গলাতে হবে না। তবে কর্তব্যরত অবস্থায় যদি কোনো কর্মচারী এরকম আচরণ করে থাকে, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেবে, সময়চিত পদক্ষেপ নেবে এবং যতটুকু আমি জানি তদন্ত শুরু হয়ে গেছে এবং সাসপেন্ড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই আমি জানি। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তৃণমূলের কাছ থেকে এ বিষয়ে জ্ঞান না দিলেও চলবে। আপনার নাম? মধুসূদন দাস, সিঙ্গুর বিজেপির কনভেনার। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ওটা কি বলবেন? ওটা কি আপনি শেয়ার করেছেন? হ্যাঁ, শেয়ারটা অ্যাকচুয়ালি আমার কাকার ছেলে, ওটা রাত্রিরে ও এসেছিলো। আমি এখান থেকে 300 মিটার দূরে ছিলাম আমার বাড়ি। তো ও ভিডিওটা করে নিয়ে গিয়ে আমাকে যখন দেখায়, আমি ভিডিওটা শেয়ার করি ফেসবুকে। তো যাচাই করে যে এই গেটম্যানের এর আগেও অনেকগুলো রিপোর্ট আছে, অন্তত 2-3 বার এর আগেও ঘটেছে যে আপ ডাউনে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, হর্ন দিচ্ছে, গেট পড়েনি এবং গার্ড মানে নেবে, এরকমও বলেছে যে চাকরিটা রাখার কি মানে ইচ্ছা আছে, এরকম মানে আমরা গিয়ে তুলেছি বা মদ্যপান করে মানে ঘুমোচ্ছে বা পড়ে আছে। হ্যাঁ, এই অবস্থায় ট্রেন এসে দাঁড়িয়ে মানে হর্ন দিচ্ছে, বুঝতেই পারছেন। গতকালও কি এই ঘটনা ঘটেছে? গতকালও এই ঘটনাই ঘটেছে, যদিও আমি স্পটে ছিলাম না, এখান থেকে 300 মিটার দূরে আমি বাড়িতে ছিলাম, খেলা দেখছিলাম। তো আমার জেঠুর ছেলে পাশেই আছে, এই যে নিয়ামত আলী, এটা আমার জেঠুর ছেলে, ঠিক আছে। তো আমাকে গিয়ে যখন বলে, আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু প্ল্যাটফর্ম ফেসবুক, আমি শর্টকাট ইউজ করি, ফেসবুকে আমি এটাকে শেয়ার করি। তো মানুষ অনেকেই কমেন্ট, অনেকেই লাইক, ভিউ শেয়ার করেছে। তো এটা কোনো ফেক ভিডিও নয়, কোনো রকম আগের ভিডিও নয়, কোনো এডিট নয়, এটা একদম 24 তারিখ, গতকাল রাত্রিরে 24 তারিখ রাত্রি ওই 10:30 থেকে 11:15 নাগাদ, এই 11:15 হ্যাঁ এরকম এই টাইমের ভিডিও। হ্যাঁ, ও যখন গিয়ে আমাদের দেখায় তখন আমি এটাকে যাচাই করে তারপরে মানে গেটম্যান কি অবস্থায় ছিল? গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিল। হ্যাঁ, গেটম্যান অবশ্যই ড্রিঙ্ক করেছিল এবং যেটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি নিজের শরীর সামলাতেই পারছিলেন না, বারবার পড়ে যাচ্ছিল, 2-3 বার পড়ে গেছে, এমনকি মাথাতে ওর চোট হয়েছে। হ্যাঁ, পুরো তো দেখেই আপনারা যারা ভিডিও দেখছেন তারাও বুঝতে পারবেন যে এটা ড্রিঙ্ক করেই ছিল। তো আমরা চাইছি এখানে নিরাপত্তা, যে একটা গেটম্যানের মধ্যে, গেটম্যানের হাতে এতটা দায়িত্ব, সে যদি এরকম ড্রিঙ্ক করে ডিউটি থাকা অবস্থায়, তো তাহলে আমরা সাধারণ পাবলিকরা এখান দিয়ে মিনিটে ঘন্টায় ঘন্টায় পার করা করি, বাইক নিয়ে পারাপার করি, বা বাচ্চারা স্কুলে যায় আমাদের। তো আমরা কী করে নিরাপত্তাহীন বলা যায় আমাদের। তো আমরা চাইছি এর কোনো পানিশমেন্ট, ঠিক আছে, হয় সাসপেন্ড করুক বা রেলমন্ত্রী যেটা উপযুক্ত ব্যবস্থা নিই। মানে যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, দুর্ঘটনা ঘটতেই পারে। কিছুদিন আগে আমার শ্বশুরমশাই একটা ট্রেনে ছিলেন, এরকমই ঘটনা ঘটেছিল। এই মোটামুটি 20-25 দিন কি 1 মাস আগে এরকম ঘটনা ঘটেছে, তার আগেও 2 বার ঘটে গেছে। এটা নিয়ে 3 থেকে 4 বার ঘটলো এই ঘটনাটা, এই রেলগেটে। আর এই গেটম্যানই ছিল। এই গেটম্যানের বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। তো একটা মাতালের থেকেও খারাপ, যেটা আমি বুঝতে পারছি, যে একটা সরকারি কর্মচারী যে এরকম ডিউটি চলাকালীন যে এরকম মদ্যপান করে বা ড্রিঙ্ক অবস্থায় হ্যাঁ যে ডিউটি করছে, এটা সবচেয়ে আমাদের লজ্জা। হ্যাঁ, আমাদের মানে রেলমন্ত্রীর অবশ্যই এটাকে একটু দেখা উচিত। আপনার নাম? আমার নাম শেখ আসিফ আলী। এই ভিডিওটা করেছেন আমার কাকার ছেলে, পাশেই দাঁড়িয়ে আছে শেখ নিয়ামত আলী। আর এটা আমি শেয়ার করেছি, মানে আমি ফেসবুকে পোস্ট করেছি, ঠিক আছে, যাচাই করে।